আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। নাবদাউ বিআউনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বিমাশিআতিহি হুয়া আখিরুদ দারস আলা আকিদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ লিশ-শাইখ আল ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে রমাজানের প্রথম রমাজান থেকে আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটার দার্স দিচ্ছিলাম। আজকে আমাদের শেষ পর্ব এবং আমার যতটুকু মনে হয় 15টা পর্ব আমরা দিয়েছি এটার উপর দার্স, প্রত্যেকটি 1 ঘন্টার উপরে, এবং সবগুলো উম্মুল করার ফেসবুকে এবং ইউটিউবে প্লেলিস্ট আকারে আছে, আপনারা যারা চান সেখানে পেয়ে নিতে পারেন। তো আজকে হচ্ছে আমাদের সর্বশেষ দার্স আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, এবং এখানে শেখ ইবনে উসাইমিন এই কিতাবটা লিখেছেন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। এবং এই কিতাবটার ব্যাপারে আমরা শুরুতেই বলছিলাম এটা দেখতে খুবই ছোট, কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এটা আকারে ছোট হলে কিন্তু এটার ভিতরে যা আছে প্রচুর। এটার শরহ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি নিজে করছেন, ওনার নিজের শরহ প্রায় আপনার 550 পৃষ্ঠা প্লাস। তো এটা আমরা ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। এরপরে আমরা আগামীকাল থেকে আমাদের নতুন দার্স আসবে, নতুন শিডিউল আসবে, আপনারা অবশ্যই দেখছেন। আজকের যে আলোচনাটা মূলত আকিদার যত আলোচনা সবগুলো শেষ। ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনা, মালাইকার প্রতি ইমান আনা, অথবা আপনার কি আসমানি গ্রন্থগুলোর প্রতি ইমান আনা, এবারে আপনার কি রাসূলদের প্রতি ইমান আনা, তাকদীরের প্রতি ইমান আনা, পরকাল দিবসের প্রতি ইমান আনা, এই সবগুলো আলোচনা শেষ। এই শেষের দিকে সে নতুন একটা ফাসাল, নতুন একটা অধ্যায় তিনি আলোচনা করতেছেন। এটা একটি ব্যতিক্রমধর্মী আলোচনা। এই আলোচনাটা আমরা যত আকিদার কিতাব পড়ছি, কোনো আকিদার কিতাবের মাঝে এই আলোচনাটা আমরা পাইনি। তিনি কিতাবের শেষের দিকে ইমানের কি কি উপকার আমাদের আছে, এই যে ইমানগুলো আমরা আলোচনা করলাম, এগুলো আমাদের জীবনে কি কি উপকার বয়ে নিয়ে আসে, কি কি লাভ আমাদের জীবনে হয়, এইগুলোর সংক্ষিপ্ত কিছু তিনি কি এটাকে বলা হয় সামারাতুল ইমান, মানে ইমানের কিছু ফলাফল, ইমানের কিছু আপনার কি উপকারিতা, এগুলো নিয়ে তিনি কি করেছেন, আলোচনা করছেন। তো শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, হাদিহিল আকিদাতুস সামিয়াতুল মুতাদাম্মিনাতু লিহাদিহিল উসুলিল আযীমা তুসমিরু লিমু'তাকাদিয়াত সামারাতিন জালিলাতান কাসীরা। এই যে পরিমাণ আলোচনাগুলো হলো ইমানের আলোচনা, এগুলো আমাদেরকে অনেক ফল দেয়, অনেক উপকার দেয়। তন্মধ্যে কিছু আমরা কি করতেছি, উল্লেখ করতেছি। তিনি এখানে ইমান বিল, আল্লাহর প্রতি ইমান আনলে কি উপকার হবে, কি লাভ হবে সংক্ষেপে, এবং ইমান বিল মালাইকা, এভাবে ধারাবাহিকভাবে ইমান বিল ইয়াউমিল আখির পর্যন্ত যাবেন। যেহেতু সবগুলি উনি আলোচনা করে শেষ করেছেন, এগুলোর প্রতি ইমান আনলে কি কি লাভ হবে, উপকারিতা হবে। প্রথম বলতেছেন, ফাল ইমানু বিল্লাহি তাআলা ওয়া আসমাই ওয়া সিফাতিহি। আল্লাহর প্রতি যদি কেউ ইমান আনে এবং আল্লাহর নামের প্রতি ইমান আনে, আল্লাহর গুণের প্রতি ইমান আনে, ইউসমিরু লিল আবদি মাহাব্বাতান লিল্লাহ ওয়া তা'যীমুহু আল মুজিবিনা লিল কিয়ামি বিআমরিহি ওয়া ইসতিনাবি নাহি। আল্লাহর প্রতি যদি কেউ বিস্তারিত ইমান আনে, তাহলে তার আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। কারণ আপনি কাউকে তখনই ভালোবাসবেন যখন তার পূর্ণ পরিচয় আপনার সামনে আছে। যখন তার পরিপূর্ণ পরিচয় আপনার সামনে নাই, তখন আপনি তাকে কি করতে পারেন না, ভালোবাসতে পারেন না। যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান বিল্লাহ পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সে যখন জানবে, তখন এত মহান সত্তার প্রতি তার হৃদয় থেকে অটোমেটিকলি ভালোবাসা চলে আসবে। আর ভালোবাসা এমন এক জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা এমন এক জিনিস, আপনারা জানেন ইবাদতের রুকন হচ্ছে 3টা, ভালোবাসা, আশা এবং কি ভয়। এর মধ্যে এই 3টা এত গুরুত্বপূর্ণ, এই 3টা ছাড়াই কি হয় না, ভালোবাসা হয় না। ভালোবাসা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছিলেন যে মানুষের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের পুরো বডির মাঝে তার পুরো বডিকে নিয়ন্ত্রণকারী যে জিনিস, সেটার নাম হচ্ছে হৃদয়। এই হৃদয়কে সৃষ্টি করা হয়েছে, সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করবে, ভালোবাসবে। এই লক্ষ্য ব্যতি রেখে যখন এই হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ভালোবাসা চলে আসবে, তখন ওই ভালোবাসা আপনাকে কষ্ট দিবে, তখন ওই ভালোবাসা আপনাকে কি দিবে, কষ্ট দিবে। কারণ এই হৃদয় তো সৃষ্টি করা হয়েছে তার খালিককে কি করার জন্য, ভালোবাসার জন্য। এখন এই হৃদয়ের মাঝে গয়রুল্লাহ ভালোবাসা চলে আসছে, তাহলে এই হৃদয়ে কি আসবে, রোগে বাসা বাঁধবে,
সে আপনার যত গায়রুল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ে বেশি হবে, তত আল্লাহর ভালোবাসা কমবে। আর আল্লাহর ভালোবাসা যতই কমবে, আপনি কোনো দিন এবং দুনিয়াতে কখনো কি পাবেন না, শান্তি খুঁজে পাবেন না। যত শান্তি আছে সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসায়। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছিলেন যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে যদি জেলে বন্দি করো, আমি গোপনে নির্জনে আমার রবের ইবাদত করব। আমাকে যদি তোমরা দেশান্তর করো, এটা আমার জন্য হিজরত হবে। আর আমাকে যদি তোমরা হত্যা করো, এটা আমার জন্য কি হবে? শহীদ হবে। আমরাকে এই মুমিনকে যেখানেই নেই, আমেরিকার জেলেও যদি মুমিনকে বন্দি করা হয়, তার বডি বন্দি, কিন্তু তার অন্তর, এই অন্তরে আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এই জন্য একটা সঙ্গীত আছে, আমি সঙ্গীত বেসিক্যালি শুনি না, আমার বাসার এখানে দেখছি বাসছে শুনে, আখি আনতা হুররুন ওয়ারা আস-সুদুর, আখি আনতা হুররুন ওয়ারা আস-সুদুর, হে আমার ভাই তুমি তো স্বাধীন। স্বাধীন কিভাবে? কারণ এই হৃদয়কে জেলে বন্দি করার মতো তো কেউ নাই, আছে না। মুমিনের মূল তো হচ্ছে অন্তর, আর এই অন্তরকে জেলে বন্দি করার মতো, বাধাই করার মতো, আটকানোর মতো কোনো কিছু পৃথিবীতে নাই। তাহলে মুমিন যেখানেই যাবে, তার জান্নাত তার সাথেই আছে, তার রবের ভালোবাসা তার হৃদয়ে আছে, তার রবের ভালোবাসা তার সাথে আছে। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন, পৃথিবীতে একটা জান্নাত আছে, যে এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, পরকালে সে ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। পৃথিবীর জান্নাত কি? বিশুদ্ধ হৃদয়, যে হৃদয়ে অনলি পরিপূর্ণ ভালোবাসা, আল্লাহর ভালোবাসা দিয়ে যে হৃদয় কি অন্তর পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে কি হয়েছে? উপস্থিত হয়েছে। তো ভালোবাসা কি? ভালোবাসার কারণে এই পৃথিবীতে এমন কোনো জিনিস পাবেন না যেটা ভালোবাসা বিহীন পরিচালিত হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এমনকি মানুষ একটা লুকমা পর্যন্ত ভালোবাসা বিহীন খায় না। একটা কাপড় যে পরে সেটাতে তার একটা কি আছে? মোস্ট লাইকলি তার আছে, তার পছন্দ আছে। তো সবকিছু ভালোবাসা দ্বারাই কি হয়? পরিচালিত হয়। অতএব আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহকে জানবেন, আল্লাহর রুবুবিয়তে ঈমান আনবেন, আল্লাহর নামে গুণে ঈমান আনবেন, তখন আপনার রবের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। আমার রব এত বিশাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আমার বান্দা, যদি তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ পৌঁছে যায়, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, অতঃপর তুমি আমার সাথে সাক্ষাৎ করছো, এমতো অবস্থায় তোমার কোনো শিরিক নাই, তাইলে আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। লা উবালি মিনকা, আমি কোনো কিছু কি করব না, পরোয়া করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম। তা আল্লাহর নাম এবং গুণ যখন আপনি জানবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা কি বেড়ে যাবে। আপনি সৃষ্টিকে কিভাবে ভালোবাসবেন? যে সৃষ্টি একসময় অস্তিত্বহীন ছিল, সে আবার ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন এমন সত্তা যার কোনো কি ছিল না, নাস্তি ছিল না, যার কোনো অস্তিত্বহীনতা ছিল না, যিনি চিরন্তন, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি অসীম। সেই রবকে আপনার কি করা উচিত? ভালোবাসা উচিত। যখন বান্দা আল্লাহকে ভালোবাসবে, এটি ভালোবাসা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, এটা হচ্ছে কি দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণের চাবিকাঠি হচ্ছে আল্লাহকে কি করা? ভালোবাসা। যারা মুমিন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন ওরা আল্লাহকে বেশি ভালোবাসে। যারা মুমিন তারা কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে বেশি ভালোবাসে। করে আমার একটা জুমার খুতবা ছিল সম্ভবত, যে জুমার খুতবাটা এমন ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। আমি এমন একটা জুমার খুতবা ছিল, এবং সেখানে আমি ভালোবাসার 7 থেকে 8টা ধরন উল্লেখ করার চেষ্টা করছিলাম। এখন এর মাঝে কিছু আপনাদেরকে বলি। যেমন কোন একটা ভালোবাসা আছে আল্লাহকে ভালোবাসা, যেমন অনলি আল্লাহকে ভালোবাসা, এটা ভালোবাসতে হবে, এটা হচ্ছে কি ফরজ। আরেকটা হচ্ছে আল্লাহর সাথে ভালোবাসা, এটা শিরিক। আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর চেয়ে বেশি যদি আপনি টাকাকে ভালোবাসেন, ভালোবাসা শিরক হবে। আল্লাহর চেয়ে বেশি যদি আপনি আপনার গাড়ি, বাড়ি, নারী এগুলোকে ভালোবাসেন, তাহলে এটা কি হবে? শিরক হবে। এমনকি যদি আল্লাহর চেয়ে বেশি আপনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ভালোবাসা কি হবে? শিরক হবে। আপনি দেখবেন প্রচুর মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা কান্নাকাটি করে, কিন্তু আল্লাহর জন্য তাদের চোখ থেকে কি হয় না? পানি বের হয় না। তারা আল্লাহকে ভালোবাসতে শিখেনি, তারা রাসূলকে ভালোবাসে। হ্যাঁ, এটা ভালো জিনিস, কিন্তু রাসূলের ভালোবাসা যদি আল্লাহর চেয়ে বেশি হয়, শিরক। এটা কি ভালোবাসা কি হয়েছে? শিরক হয়েছে। শিরক যে শুধু আপনার কি সিজদা দিলে শিরক হয় এটা না, আল্লাহর চেয়ে যদি আপনি অন্য কারো কাছে বেশি আশা করেন, ওটাতেও শিরক, ওটাতেও কি শিরক। অনেক মানুষ দেখবেন আপনার মক্কা মদিনায় যাওয়ার জন্য সে কাঁদে যে কবে যাব আমি সোনার মদিনা, কিন্তু কখনো তার এই প্রত্যাশা আসে না যে মক্কায় আমি কখন যাব। অথচ মক্কা উত্তম না মদিনা উত্তম? মক্কা। বাইতুল্লাহ উত্তম। বাইতুল্লাহ সালাত পড়লে কি 1 লক্ষ অথবা 1000, মসজিদে নববীতে সালাত পড়লে আপনি 500 অথবা
আপনার কি 50 হাদিসের বর্ণনার ভিন্নতার আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা ভালোবাসি। আমি বারবার আমার বহু বক্তব্যে আমি বলেছি যে আমরা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সৃষ্টি জগতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর পরে। কোন কারণে? তিনি আল্লাহর রাসূল, এই জন্য ওনাকে আমরা ভালোবাসি। না তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কোন কারণে বলেন তো? মুহাম্মদুর রাসূল, তিনি আল্লাহর রাসূল, এই জন্য ওনাকে আমরা ভালোবাসি। এই জন্য ভালোবাসি না তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই জন্য আমরা ওনাকে কি করি না, ভালোবাসি না। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি ভালোবাসা। আল্লাহর ভালোবাসা এমন এক জিনিস যে ভালোবাসা কখনো কি হবে না, নিঃশ্বাস হবে না, শেষ হবে না। জান্নাতীরা জান্নাতে চলে যাবে। তো যে এরপরে বলছিলাম, আচ্ছা এটা এই আলোচনা এখানে করেনি। ইবাদতের রুকুন বলছিলাম কি, ভালোবাসা এবং আশা, এরপরে কি, এরপর হচ্ছে কি ভয়। ভালোবাসা, আশা এবং কি ভয়, এই তিনটার দৃষ্টান্ত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা পাখির সাথে দিয়েছেন। পাখিটা কেমন, যে একটা পাখির মাথাটা হচ্ছে কি ভালোবাসা, দুটো ডানা হচ্ছে আপনার কি আশা, আর বডির হচ্ছে কি উদাহরণস্বরূপ ভয়। এখন যদি এই পাখির ডানা দুটা না থাকে উঠতে পারবে না, মাথা না থাকে জীবিত থাকবে না, বডি না থাকলে কি হবে না, এই পাখি থাকবে না। ঠিক ইবাদতের মাঝেও ভয় এবং আশা এবং ভালোবাসা, এই তিনটার সমন্বয় হতে হবে। তবে এই তিনটার মাঝে উত্তম কোনটা, এই তিনটার মাঝে কোনটা বেশি হওয়া চাই, এই তিনটার মাঝে কোনটা বেশি হওয়া যায়? আলেমরা এখানে বলছেন যে আপনি যখন অপরাধ করবেন তখন সেখানে ভয় বেশি হওয়া চাই, তখন সেখানে কি বেশি হওয়া চাই, ভয় বেশি হওয়া চাই। আপনি যখন আনুগত্য করবেন সেখানে আল্লাহর ভালোবাসা এবং আশা বেশি হওয়া চাই। আবার কেউ কেউ বলছেন যে আশা মরবার সময় হওয়া চাই, আমি এখন কোথায় চলে যাব, জান্নাতে চলে যাব। আর মরার আগে, সাকরাতুল মওতের আগে কি হওয়া বেশি হওয়া চাই, আপনার কি ভয় বেশি হওয়া চাই। যাই তবে এই সবগুলোর মাঝে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, যেটাকে বলা ভারসাম্য করতে হবে। আপনার কি সবগুলোর মাঝে একটা সামঞ্জস্যতা নিয়ে আসবে। যদি একটা বেশি আর একটা কম হয় তাহলে সেখানে প্রবলেম হয়ে যাবে। যেমন আপনি যদি শুধু অনলি আল্লাহ মানে ভয়ও নাই, আশাও নাই, শুধু আপনার কি ভালোবাসা দিয়ে কোনো মানুষ যদি ইবাদত করে সে সুফি হয়ে যাবে। সুফিরা কি তারা বলে যে আপনার কি আল্লাহকে, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেখ, এটা আমি চিন্তা করি না, আমি চিন্তা করি আল্লাহ আমার প্রতি খুশি হয়েছেন কি না, এগুলো তারা বলে। তা আপনার কি শুধু ভালোবাসার সাথে ইবাদত করলে, শুধু ভালোবাসার সাথে ইবাদত করলে তখন সে কি হবে, সুফি হবে। আর যদি কোনো মানুষ শুধু আশার সাথে ইবাদত করে তো সে কি হবে বলতে পারবেন? শুধু আশার সাথে ইবাদত করলে সে হবে মুরজিয়া। সে হবে কি মুরজিয়া। সে শুধু কি গুনাহ করে সে আশা করবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, সালাত টালাত বাদ দিয়ে আশা করে যে আল্লাহ, যে আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু মুরজিয়া। এটা আজকে আমার মাথায় প্রথম আসলো, আমি বললাম আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু কি মুরজিয়া। যে দেখবেন সালাত নাই, নামাজ নাই, রোজা নাই, এই আল্লাহ আশা করা যায় আমার ঠিক আছে আমি পাপী বান্দা কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আপনি সালাত পড়ছেন না, কাফির, ঈমান নাই, সালাত না পড়লে তো ঈমান নাই, ইসলাম থেকে যে খারিজ হয়ে যায় তাকে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি কুফরি করতেছেন, আপনি ক্ষমার কি করতেছেন, আশা করতেছেন। তো কোনো মানুষ যদি শুধু আশা দিয়ে ইবাদত করে তাহলে সে কি হবে, মুরজিয়া হবে। আর যদি কেউ ভয় দিয়ে ইবাদত করে তাহলে সে হবে খারিজি হবে। সে কি হবে, খারিজি হবে। বুঝাইছে বললাম, কি হবে, খারিজি হবে। খারিজিরা কি কবিরা গুনাহ করলে কাফির, আপনার কি মানুষ হত্যা করলে কাফির, আপনার এরপরে মিথ্যা কথা বললে কাফির, আপনার কি মানে পরনিন্দা করলে কাফির। মানে এরা যত ভয়ের যত হাদিস আছে সবগুলো এরা নিয়ে নিছে, আশার যত হাদিস আছে সবগুলো এরা ছেড়ে দিয়েছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে এই তিনটার সমন্বয়ে কি করতে হবে, ইবাদত করতে হবে। তিনটার, এই তিনটার মাঝে উত্তম কোনটা তদুপরি প্রশ্ন আসে। ভালোবাসা এবং আশা এবং ভয়, এই তিনটার মাঝে উত্তম কোনটা কেউ বলতে পারবেন? এই তিনটার মাঝে উত্তম হচ্ছে ভালোবাসা। এই তিনটার মাঝে উত্তম হচ্ছে কি ভালোবাসা। দলিল, সালাফি মানে তো দলিল লাগবে। দলিল আমরা যখন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওই ওনার কিতাবের মাঝে উল্লেখ করছেন যে মানুষ যখন মারা যাবে, মানুষ যখন জান্নাতে চলে যাবে তখন তার যে আশা ওটা চলে যাবে। কারণ আশা তো ছিল সে কোথায় যাবে, জান্নাতে চলে যাবে। জান্নাতে চলেই গেছে, আশা চলে গেল। এরপরে যখন সে জান্নাতে প্রবেশ করলো, আপনার কি যখন জাহান্নাম ক্রস করে, আপনার কি ওই যে সর্বশেষ কিন্তু আপনার একটা থাকবে, জান্নাতবাসীরা যখন জান্নাতে আসবে তখন তারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা সেতু থাকবে, ওইটাতে এসে তারা কি না, পুলসিরাত না, আরেকটা পুলসিরাত ক্রস করার পরে আরেকটা কান্তারা, ওইটাতে এসে তারা দাঁড়াইবে। আয়সা দেখবে কি জান্নাতের দরজা বন্ধ, তো তারা আপনার কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যখন জান্নাতে প্রবেশ করে গেলাম তখন তো কি ভয় তো ছিল কি জাহান্নামে যাওয়ার, ভয় কি ছিল কি
জাহান্নামে যাওয়া। রইল কি? জান্নাতে যাওয়ার পরে কি রয়েছে? ভালোবাসা। কি রয়েছে? ভালোবাসা। এই জন্য আলেমরা বলছেন ভালোবাসা হচ্ছে কি সবচেয়ে উত্তম, কারণ এই ভালোবাসা জান্নাতে গেলেও কি হবে না, রবের প্রতি ভালোবাসা কখনো নিঃশেষ হবে না। বুঝতে পারলাম? তো মুমিনদের যখন সে আল্লাহর প্রতি ভালো করে ঈমান আনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালো করে, আল্লাহকে ভালো করে জানবে, তখন রবের প্রতি কি তৈরি হবে? ভালোবাসা তৈরি হবে। যে ভালোবাসায় মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। ভালোবাসায় জান্নাতে নিয়ে যায়। আর কি তৈরি হবে? ওয়া তাযিমাহু, এবং সে আল্লাহকে কি করবে? যথাযথ শ্রদ্ধা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ সম্মান করবে। এই ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সম্মান যদি ব্যক্তির মাঝে চলে আসে, সে কি করবে? আল মুজিবাইনি লিল কিয়ামি বিআমরি ওয়াসতিনাবি নাহিহি, তাহলে সে কি করতে পারবে? সে আল্লাহর যত আদেশ আছে সেগুলো পালন করবে। কারণ আপনি যাকে ভালোবাসেন তার কথা শুনতে আপনার ভালো লাগে না? লাগে না? ভালো লাগে। যখন কোনো বান্দা আল্লাহকে ভালোবাসবে তখন আল্লাহর আদেশগুলো সে কি করবে? পালন করবে। আর যখন সে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে শ্রদ্ধা করবে, তখন আল্লাহর নিষেধগুলো থেকে কি থাকবে? দূরে থাকবে। আর ওয়াল কিয়ামু বিআমরিল্লাহি তাআলা ওয়াসতিনাবি নাহিহি, আর আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, ইয়াহসুলু বিহিমা কামারুস সাআদাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুটা দিয়ে, আল্লাহর আদেশ পালন, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, এই দুটা দিয়ে কি দুনিয়া এবং আখিরাতের কি অর্জিত হবে? সৌভাগ্য এবং সৌভাগ্য কি হবে? অর্জিত হবে। লিল ফারদি ওয়াল মুজতামা, চাই সেটা ব্যক্তি হোক অথবা কি হোক, সমাজ হোক অথবা কি হোক, রাষ্ট্র হোক, যে কোনো কিছু হোক না কেন, সবাই আল্লাহর আদেশ মানতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। এই দুটা জিনিস যদি থাকে তাহলে সমাজ এবং আপনার কি ব্যক্তি এবং সবগুলো কি হবে? সংশোধন হবে। আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, সমস্ত নবীদের কাছে ওহী পাঠাইছেন যে তোমরা কি করো? দিন প্রতিষ্ঠা করো, মানে কি করো? তাওহীদ মানো এবং তোমরা বিচ্ছিন্ন হয় না। প্রথম অংশে বলা হয়েছে ব্যক্তি সংশোধন, সবাই তাওহীদ মানো। দ্বিতীয় অংশে বলা হয়েছে সমাজ সংশোধন, বিচ্ছিন্ন হয় না, তোমরা কি হয়তো ঐক্যবদ্ধ থাকো। এই ঐক্য হবে কি দিয়ে? তাওহীদ দিয়ে। কি হবে? তাওহীদ দিয়ে। তাওহীদ দিয়ে কি দিব? ঐক্যই দিব। কারণ এই দিনই তাওহীদ, এই দিনে কি? তাওহীদ। তাওহীদ নাই তো কি নাই? দিন নাই। তাওহীদ নাই তো। এক হিন্দু লেকচারার, এক হিন্দু অ্যাক্টিভিটিস্ট বলছিল যে ইসলাম ধর্মের মূল হচ্ছে একত্ববাদ, আর হিন্দু ধর্মের মূল হচ্ছে কি? বহুত্ববাদ। তো আমি বলছিলাম হিন্দু মালাউন বুঝছে, হিন্দু বুঝছে যে ইসলামের ধর্ম, ইসলামের মূল হচ্ছে কি? একত্ববাদ, আর হিন্দুর ধর্ম হচ্ছে কি? বহুত্ববাদ। কিন্তু বরং বহু মুসলমানরা কি এটা বোঝে না, বলে তাওহীদ আবার কি? আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে বলছিল একদিন, আমাদেরকে এক উস্তাদ বলতেছেন যে, তাও আমি বলছিলাম উস্তাদ শেখ, আমি কি শেখ না, হুজুর বলে ইয়েতে, আমি হুজুরকে কেন হুজুর বলা হয়? ওইটা নিয়ে আর কি আছে আপনার আছে। আমরা বলতাম হুজুরকে হুজুর বলায় আল হুদুরু হাদারা ইয়াহদুরু, অত উপস্থিত হওয়া। যেহেতু হুজুর সব দাওয়াতে উপস্থিত থাকেন, এই জন্য কি হুজুরকে কি বলা হয়? হুজুর বলা হয়। তো বলছিলাম হুজুর, আমি কি কিতাবুত তাওহীদ শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের এটা আমি পড়বো? উনি বলছেন কি এটা পড়ার প্রয়োজন কি? এটা প্রয়োজন না, এগুলো সিলেটি ভাষায় বলছে এগুলো বাড়াবাড়ি। তাওহীদ কি? আল্লাহ এক, তো তাওহীদ, আর কিছু না। বুঝলো? তাওহীদের কোনো মূল্য নেই। তো এরপর শেখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান, যে কি করবে? আমলে সালেহ করবে, যে কি করবে? আমলে সালেহ করবে। আমার এখানে কয়েক পৃষ্ঠা, যতটুকু আপনার কি পারি বলতেই থাকি, যতটুকু শেষ পর্যন্ত যতটুকু যায়, বেসিক্যালি মুতালা ইত্যাদি। কারণ আপনার ইলিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। শেখ আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ, উনি যখন দার্স দিতেন তখন ওনার ছাত্ররা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন যে উস্তাদ আপনি এগুলো কোথা থেকে বলেন? আমরা তো যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবগুলো খুঁজে আমরা পড়ছি, কিন্তু আপনার কথা তো একটা কোথাতে খুঁজে পাই না। শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলছেন যে আমি যে এখন এগুলো বলছি আমিও জানি না এখন আগে এগুলো আমার আগে কোনো কোথায় কিতাবে আছে কিনা, আমার মাথায় এগুলো আছে, আমি এখন বলছি। এই জন্য আলেমরা বলেন যদি আপনার হৃদয় যদি বিশুদ্ধ হয় তাহলে ইলমের ঝর্ণা আপনার হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? ঢেলে দিবেন। তবে পড়তেইব, কি করতেইব? পড়তেইব। তাবলিগ সুফিদের মতো, তাবলিগীদের মতো এটা বললে হবে না, আমল করতে থাকেন, এক সময় কি ইলম চলে আসবে না? এটা ভুল আকীদা। এটা কি ভুল আকীদা? আল ইলমু বিত-তাআল্লুম, ইলম করতে হয়, শিখতে হয়। তো যাই হোক, বলছিলাম দেখি কতটুকু অগ্রসর হওয়া যায়। মান আমিলা সালিহান, তোমাদের মাঝে যে আমলে সালেহ করবে, এটা মান, এটা ইসমে মৌসুল। মান যে বলতে পুরুষ মহিলা অথবা কি হিজরা বা আপনার কি তৃতীয় লিঙ্গ, যে ব্যক্তি হোক না কেন, মান আমিলা কাজ আপনার কি করবে? আমল করবে, সালিহান, সালেহ। সৎ আমল কাকে বলে? কে বলতে পারবেন? সৎ আমল হচ্ছে যেটার মাঝে দুইটা জিনিস আছে। যেটার মাঝে কি আছে? দুইটা জিনিস। একটা হচ্ছে আল ইখলাস লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কি? আল্লাহর জন্য। আর দুই নম্বর হচ্ছে
কার তরিকায়? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এজন্য হাফিজ আল হাকামি রাহিমাহুল্লাহ উনি সুল্লামুল উসুলের মাঝে বলছেন, অশারতু কাবুলি সাইয়্যা আইয়াজতামিয়া ফিহি ইসাবাতুন ওয়া ইখলাসুন মা লিল্লাহি রাব্বিল আরশি লা সিওয়াহু মুওয়াফিকাশ শারঈল্লাযী ইরতাদাহু ওয়া কুল্লু মা খালাফা লিল হুয়াইনি ফাইন্নাহু রাদ্দুম বিগাইরি মাইনি। দুইটা জিনিস আছে, আমল কবুল, দুইটা নাই আমল কবুল না। এক আল ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্য আমল। দুই নম্বর হচ্ছে বিতারিকাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস আছে, এটা হচ্ছে আমলে সালেহ। আর দুইটা জিনিস না, এটা কি না? আমলে সালেহ না, এটা আমলে তালেহ। তালেহুন বুঝেন খারাপ। মিন যাকারিন আও উনসা, যদি আমলে সালেহ করে, সে চাই কি হোক, পুরুষ হোক আও উনসা, অথবা কি হোক, মহিলা হোক, ওয়া হুয়া মুমিনুন, এমত অবস্থায় সে মুমিন। তাহলে বোঝা গেল শুধু বিশ্বাস করলে কাজ হবে না, কি করতে হইব? আমল করতে হইব। কি করতে হইব? আমল করতে হইব। এই জন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলি যে ঈমানের অংশ হচ্ছে কি? আমল। ঈমানের অংশ হচ্ছে কি? আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিন অবস্থায় আমল করতে হইব। মুমিন অবস্থায় কি করতে হইব? আমল করতে হইব। ঈমান আছে, ঈমান বলতে বিশ্বাস আছে, বিভিন্ন বিশ্বাস আছে, কিন্তু আমল নাই, তাহলে এটা কোনো কি দিবে না? উপকার দিবে না। আপনি দেখবেন ইসলাম ধর্ম সম্পর্কে বা বিভিন্ন হাদিসের গ্রন্থ কিন্তু তারা ইহুদিরা পর্যন্ত কি করছে? রচনা করছে না? অনেক ইহুদিরা কি লেখছে? মুসনাদে আহমদের হাদিসের গুলোকে তারা আপনার কি মাওসুআ ভিত্তিক তারা এগুলো সাজাইছে, কিন্তু তাদের মাঝে কি নাই? সেই ইলম অনুযায়ী কি নাই? আমল নাই। ইলম অনুযায়ী কি নাই? বাস্তবিক প্রয়োগ নাই। তো শুধু সাধারণ আপনার আল্লাহ সম্পর্কে পূর্ণ আপনার জ্ঞান আছে, কিন্তু পূর্ণ জ্ঞান কিন্তু সাথে এটার কিনা বাস্তবিক প্রয়োগ নাই। এটা ইলমুন নাজারি, এটা শুধু আপনার কি কিছু আপনার মাথার মাঝে নলেজ আছে, বাস্তবিক অর্থে এটার কোনো আমল নাই। এটা আপনাকে কোনো কি দিবে না? উপকার দিবে না। ওয়া হুয়া মুমিনুন, সে মুমিন। তাহলে যে ব্যক্তি ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, তাহলে আমরা বলতে পারি ঈমানের উপকার এবং আমলে সালেহের উপকার। আল্লাহ বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমরা তাকে দান করব হায়াতান তাইয়্যিবা, এক সুখময় জীবন। এমন ছিল ঈমানের কি কি উপকারিতা, ওটা লম্বা বিস্তারিত আমি বক্তব্য দিয়েছিলাম। সেখানে একটা কথা এমন বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি কেউ ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আমলে সালেহ করে, তাহলে ওই ব্যক্তি এবং ওই জাতি, ওই সমাজকে আসমান এবং জমিনের যত বারাকা আছে আল্লাহ উন্মুক্ত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি নগরীবাসীরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বারাকা আছে আমি সব তাদের জন্য উন্মুক্ত করে দেব। আপনাদের শুধু ঈমান এবং আমলে সালেহের আলোচনা নাই, শুধু আপনার কি জ্বালানি সংকট, তে ওই সংকট, খাদ্যের সংকট, তে আমরা ফিনান্সিয়াল ইকোনমিক্যালি ক্রাইসিস চলতেছে, আমাদের রিজার্ভ কমে গেছে। আপনি এই দেশের প্রত্যেকটা পার্সন এবং সমাজকে ঈমান এবং আমলে সালেহের পর প্রতিষ্ঠা করেন না কেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, ওমর ইবনুল খাত্তাব বলেন যে আমরা ইসলামে আসার আগে আমরা খাবারই ঠিকমতো পেতাম না। আরবের ইতিহাস পড়লে দেখা যায় যে খাবারের জন্য পারস্য এবং রোমের সাম্রাজ্যের সীমান্তে গিয়ে আর কুরাইশরা তারা ঝগড়া করতো। তো তারা মনে করতো এরা না খেয়ে এখানে ঝগড়া করতেছে, বলতো এদেরকে একটা উট দিয়ে দাও, এরা চলে যাবে। তো উট দিলে ওরা বিদায় হয়ে চলে আসতো, এই পরিমাণ খোদায় ওরা ভুগতো। কিন্তু যখন ইসলাম যখন আসছে, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা কাঁদতেন এবং বলতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত উন্নত এবং সফট কাপড় দিয়ে নাক মুছতেন এবং কাঁদতেন, মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই সবকিছু দিয়ে দিয়েছেন, মনে হয় আখিরাতে আমরা পাবো না। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা যারা ইসলাম আসার আগে যারা বাদ ঠিক মতো পেতেন না, অনেকে গরিব ফুকারা সাহাবী আসলাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা দিয়ে দিয়েছেন, শুধু সম্পদ আর সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি নগরীবাসীরা ঈমান আনে, আমলে সালেহ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বারাকা আছে আমি সব উন্মুক্ত করে দিব। ঈমান আমলে সালেহ নাই। আমার দেখা মতে যারা সহিহ আকীদা প্র্যাকটিস করে এবং সহিহ আমল প্র্যাকটিস করে, আমি এই ধরনের মানুষ খুব অভাবী, খুব কম পাইছি। জানি না আপনাদের দেখা কি, আমি খুব কম পাইছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ তারা স্বাবলম্বী চতুর্দিক দিয়ে। বাকি আল্লাহু আলাম, এটা তো আমার কাছে সঠিক, আপনার কাছে তো এটা কি হতে পারে, আমার অনুসন্ধান হতে পারে। এরপরে বলতেছেন ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম, আমি তাদেরকে তাদের প্রতিদান দিব, এমন প্রতিদান বিআহসানা মা কানু ইয়ামালুন, তারা যে আমল করতে যাচ্ছে বেটার প্রতিদান আমি তাদেরকে দিব। এটা হচ্ছে আখিরাত, এটা হচ্ছে কোথায়? আখিরাত। যাই, এটা হচ্ছে ঈমান বিল্লাহ। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর প্রতি ঈমান আনলে এই উপকারিতা আসবে। সংক্ষেপে উল্লেখ করেছেন, সবগুলো উল্লেখ করেন। মালাইকাতের প্রতি ঈমান আনলে যে সমস্ত ফলাফল আমরা পাই, মালাইকাতের প্রতি ঈমান আনলে কি শিক্ষা আছে, মালাইকার প্রতি আমরা আলোচনা করলাম, জিবরাইল মিকাইল এমন, কিন্তু এটা থেকে শিক্ষা কি, এটা থেকে আমাদের উপকার কি, এটা থেকে আমরা ফল কি পেলাম? প্রত্যেকটা জিনিসের একটা ফলাফল আছে না, এটা ফল তো থাকতেইব, ফল নাই এমন আলোচনা করে তো লাভ নাই। তো মালাইকার প্রতি ঈমান আনলে কি, প্রথম তিনি এখানে কয়টা পয়েন্ট বললেন?
হ্যাঁ, তিনটা বলবেন। আল আউয়ালান আল ইলমু বিআযামাতি খালিকিহিম ওয়া কুওয়াতিহি ওয়া সুলতানিহি। মালায়েকার প্রতি ঈমান আনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, যে তার সৃষ্টি সম্পর্কে কি পরিমাণ, আল ইলমু বিআযামাতি খালিকিহিম, মালায়েকাদেরকে যিনি সৃষ্টি করেছেন উনার ইলম, জ্ঞান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বিশাল, ইলম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বেশি, এটা কি করা যায়, বোঝা যায়। আমি পরে বলবো, আগে অনুবাদটা শেষ করি। ও কুওয়াতিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি যে কত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত প্রতাপশালী, সেটাও বোঝা যায়। ও সুলতানিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত কত ক্ষমতাধর, মালিকুল মুলক, কত ক্ষমতাধর বাদশা, তিনি যে কত রাজাদের রাজ, সেটা বোঝা যায়। মালায়েকাদের প্রতি আলোচনায় আমরা করতে বলছিলাম যে মালায়েকাদের সংখ্যা বলছিলাম যে মালায়েকাদের সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আমাদের জানা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, যে জাহান্নামের আপনার লাগাম থাকবে 70,000, এবং প্রত্যেকটা লাগামে কত হাজার করে ফেরেশতা থাকবেন, 70,000। এখন আপনি বলেন মালায়েকাদের সংখ্যা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে প্রতিদিন 70,000 মালায়েকা যায়, এবং এরা কিয়ামত পর্যন্ত আর যেতে পারবে না, একদিন যে গেছে। এখন আপনি বলেন মালায়েকাদের সংখ্যা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আসমানে গেছি, মেরাজে গিয়ে দেখছি আসমানের মাঝে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই যেখানে একজন মালায়েকা আল্লাহর ইবাদত করতেছে না। ওয়া মা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, মালায়েকাদের সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন কত বেশি। তাই এই মালায়েকাদেরকে যে রব ইলম দিয়ে বেষ্টন করে রাখছেন, সেই রবের ইলম যে কি পরিমাণ বেশি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহই ভালো জানেন। আমরা এটা কি জানি না, আমাদের কল্পনারও কি বাহিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে সৃষ্টি করেছেন, এক একজন মালায়েকার শক্তি কি পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিলকে দেখছি তার সূরতে 2 বার, একবার সিদরাতুল মুনতাহা আর একবার গারে হেরা। জিবরাইলের ডানা ছিল আপনি 600টা ডানা, 600 ডানা কি আসমান এবং জমিন সবকিছু ঘিরে রেখেছে। আমি আর আসমান খুঁজে দেখি না, আমার চোখে আর কি পড়ে না আসমান, যা দেখি শুধু কি জিবরিল আর জিবরিল। আলেমরা বলছেন যে কি, যে মিকাইল, যে আপনার কি মিকাইল না ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার ফুঁক দিবেন, ইসরাফিলের সিঙ্গার ফুটকে, এই সিঙ্গার দূরত্ব হচ্ছে কি আসমান এবং জমিনের মাঝখানে যে পরিমাণ দূরত্ব, এই সিঙ্গার প্রশস্ততা হচ্ছে এই পরিমাণ। এখন এই সিঙ্গার যিনি ফুৎকার দিবেন তিনি কত বড় মালায়েকা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একজন আরশ বহনকারী মালায়েকা, তাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত হচ্ছে 500 বছরের দূরত্ব। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বড়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত শক্তিশালী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে তার রাজত্ব, এই যে পুরো সৃষ্টি জগৎ কুল কায়নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ন্ত্রণ করছেন, যে বিশাল বাহিনী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আমি আপনাদের এই দার্সে একবার বলছিলাম যে মালায়েকাদেরকে আমরা কেন দেখি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। যদি আমরা কি জিবরিলকে দেখতাম আর মালায়েকারে দেখতাম, সাথে সাথে হার্ট অ্যাটাক করতাম না। কিছু ভিডিও আছে দেখবেন দুর্বল হৃদয়ের অধিকারী যারা, আপনারা দেখবেন না। আমরা যদি মালায়েকারে দেখতাম, ডানেও মালায়েকা, বামেও মালায়েকা, নামাজে সালাতে মালায়েকা, সালাতের বাইরে, ঘরে, বাথরুম, আপনার কি এরপরে আপনার কি ঘুমানোর সময় চতুর্দিকে শুধু কি মালায়েকা আর মালায়েকা। একসময় মানুষ কি মালায়েকা দেখে, যে মালায়েকারা এই যে কবরে যে মালায়েকারা আসে, যারা কি মুনকার এবং নাকির, যারা এসে কি দেয়, শাস্তি দেয়, এই মালায়েকা দেখলে তো মানুষ পাগল হয়ে আপনার কি হার্ট অ্যাটাক করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ অনুগ্রহ, মালায়েকা আমাদেরকে কি করেছেন, গোপন করেছেন। তো এটা হচ্ছে মালায়েকার প্রতি ঈমান আনার প্রথম ফলাফল। দ্বিতীয়, সানিয়ান শুকরুহু তাআলা আলা ইনায়াতিহি বিইবাদিহি হাইসু ওয়াক্কালা বিহিম মিন হাউলাইল মালায়েকাতি মান ইয়াকুমু বিহিফযিহিম ওয়া কিতাবাতি আমালিহিম ওয়া গায়রি যালিকা মিন মাসালিহিহিম। যে বান্দা শুকরিয়া আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকা দিয়ে মানুষের কাজে নিয়োজিত করে রেখেছেন। কিছু মালায়েকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করেছেন, তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমালে তাকে তুমি কি করবে, সংরক্ষণ করবে। কিছু মালায়েকাকে দিবেন, বলছে তুমি মায়ের পেটে সন্তান আসলে তুমি তাকে কি করবে, সংরক্ষণ করবে। কিছু মালায়েকাকে দিবেন, এ যা বলে সব তুমি লিখে রাখবে। কিছু মালায়েকা দিবেন যে তাকে কি করার জন্য, সংরক্ষণ করার জন্য। কোথা থেকে দেখবেন প্রচুর মানুষ আছে উপর থেকে পড়ে যায়, এরপরও কোনো কিছু হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কিছু মালায়েকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন যে কি করে, মানুষকে বিপদ আপদ থেকে উদ্ধার করে। আল্লাহ রাসূল কিছু মালায়েকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেই আপনার দুরূদ পড়ি ওটা কোথায় পৌঁছে দেয়, মদিনায় নিয়ে যায়। এই যে মালায়েকাদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আপনার ফজরের সময় একদল মালায়েকারা আসেন আমাদের কাজ সংরক্ষণ করে রাখেন, আবার আসরের সময় একদল মালায়েকারা আসেন। এই যে বান্দাদের কাজে মালায়েকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে রেখেছেন। আমাদের উচিত আমরা আল্লাহ কার শুকরিয়া আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা। ওয়াক্কালা বিহিম মিন হাউলাইল মালায়েকাতি মান ইয়াকুমু বিহিফযিহিম। আল্লাহ কিছু মালায়েকা আপনার কি করেছেন,
সংরক্ষণ করেছেন, যারা মানুষকে সংরক্ষণ করে, ও কিতাবাতি আমালি, মানুষের কি আমল সমূহ সংরক্ষণ করে, ওয়াগাইরে দালিকি মিম্মা সালিহিম, আরো অনেক কাজ আছে। কিছু মালাইকা আছে যারা পাহাড় কি করে, পাহাড়ের দায়িত্বে কিছু কি আছে, মালাইকা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বেশি জুলুম নির্যাতন আসছিল যখন, বলতে পারবেন কখন আসছিল? তায়েফ। কখন? তায়েফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 49 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কি 49 বছর 8 মাস 20 দিন অথবা 8 দিন, যেটাই বলেন, হিসাব দিয়ে তো একটু কম বেশ হতে পারে, তখন ওনার ওয়াইফও মারা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, এবং কে মারা গেলেন? আবু তালিবও মারা গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসাকে নিয়ে চলে গেলেন কোথায়? তায়েফে চলে গেছেন। তায়েফে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন। তায়েফবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ব্যবহার করলো? দুই দিকে আপনার সারিবদ্ধ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অকথ্য ভাষায় গালিগালাজ করে, আরেকদিকে কিছু পাগল যুবক টাইপের শিশুদেরকে লাগিয়ে দেওয়া হলো। ওরা সবাই পাথর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করছে? আপনার কি আঘাত করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরছে যে পায়ের জুতা এবং পা দুইটা অ্যাটাচড হয়ে গেছে, আর খুলে না, এই পরিমাণ রক্ত ঝরছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেছেন। কারনুস সালিব নামক স্থানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফিরছে? হুশ ফিরছে। ওই সময় জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আইসা বলতেছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলেন এই যে পাহাড়ে নিয়োজিত মালাইকা যারা আছে তাদেরকে আমি বলি দুই পাহাড় একত্রিত করে এদেরকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, হয়তো এরা আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু এদের প্রজন্ম থেকে এমন কিছু বের হতে পারে যারা আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহর দ্বীনের কি করবে? ঝান্ডা পতাকা বহন করবে। সত্যি তাদের প্রজন্ম থেকে এমন কিছু বের হয়েছে যারা কি আল্লাহর দ্বীনের জন্য তারা কি করেছে? লড়াই করেছে। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে পজিটিভ দেখা। কি দেখা? পজিটিভ দেখা। আমরা সবসময় শুধু কি দেখি? নেগেটিভ। 2 নম্বর, দাওয়াতি কাজে কি না হওয়া, হতাশ না হওয়া। দাওয়াতি কাজে কি না হওয়া, হতাশ না হওয়া। এতদিন যাবত আমরা সালাফি দাওয়াত কাজ করতেছি, কোনো কাজ হচ্ছে না, মানুষ বাড়তেছে না, না, আপনার হতাশ হওয়ার কি আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুযোগ আছে, উনি এদেরকে ধ্বংস করে দেওয়ার সুযোগ আছে, এরপরে বলছেন হয়তো বা এদের সন্তানরা কি করবে? ঈমান আনবে। অতএব আমাদের হতাশ হওয়ার কোনো কিছু নাই। আর আমি বলি, আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, বর্তমান যে সময়, গত 15 বছরের তুলনায় বর্তমান সময় কিন্তু দাওয়ার বেস্ট একটা আপনার কি সময় হচ্ছে বর্তমান সময়। আমাদের সবার উচিত এই দাওয়ার মাঝে কি করা? আত্মনিয়োগ করা। সবার উচিত দাওয়াতি কাজে কি করা? ঝাঁপিয়ে পড়া। যদি আমরা দাওয়াতি কাজে ঝাঁপিয়ে না পড়ি, এটা আমাদের দুর্ভাগ্য। দাওয়া মানুষকে এমন কিছু এনে দিতে পারে যেটা আপনার কল্পনার বাইরে। আমি আপনাকে দুইটা ঘটনা বলবো সংক্ষেপে। চেঙ্গিস খানের নাম শুনছেন আপনারা? চেঙ্গিস খানের নাম শুনছেন? কোথায় তার রাজ্য কোথায় ছিল? মোগলদের প্রতিষ্ঠাতা। কাদের? আরবিদেরকে বলা হয়, আরবিদের তাতারি ফিতনা, বাংলায় বলা হয় মুঘল। আর মুঘল, বাংলায় তো মুঘল বলে। তো এই চেঙ্গিস খান সে পৃথিবীতে 4 কোটি মানুষ হত্যা করছেন, যার উত্থান হচ্ছে চীনের মঙ্গোলিয়া থেকে। চেঙ্গিস খানের চীন আপনার কি 4 কোটি মানুষ হত্যা করছে, এর মাঝে 3 কোটির উপর হচ্ছে মুসলমান। চেঙ্গিস খান আছে 1200 শতাব্দী ইংরেজির দিকে, 3 কোটি হচ্ছে কি মুসলমান, 3 কোটির উপরে। চেঙ্গিস খানের সন্তান 50,000-এর বেশি, বর্তমান 50,000-এর বেশি চেঙ্গিস খান বিয়ে করছে। বর্তমানে চীনের অনেক মানুষ আছে তারা নিজের বংশ পরিচয় দেয় না। কেন? তার বংশ গিয়ে পরিচয় দেয়, এগুলো সবই তো অবৈধ সন্তান। চেঙ্গিস খান পৃথিবীর 3 ভাগের 1 ভাগ দখল করছে, 4 কোটি মানুষ হত্যা করছে। চেঙ্গিস অপ্রতিরোধ্য ক্ষমতা ছিল চেঙ্গিস খান। চেঙ্গিস খান ইসলামী 2টা খেলাফত ধ্বংস করছে। একটা খাওয়ারিজম সাম্রাজ্য, যেটা পাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এগুলো নিয়ে গঠিত একটা সাম্রাজ্য ছিল। আরেকটা হচ্ছে আব্বাসী খেলাফত ধ্বংস করছে। কোন খেলাফত? আব্বাসী খেলাফত। আমি আব্বাসী খেলাফতের কিছু আপনার কি আর লোমহর্ষক কিছু বিবরণ দেয়। চেঙ্গিস খানে মুঘলরা এদের আরো আশ্চর্যকর বিষয় কি জানেন? ওরা মানুষের মাংস খেত। মুঘলরা মানুষকে জবাই করে খেত, কুকুর শুয়োর ওরা খেত। ওই সময় আলেমরা বলছেন, এবং ওরা নিজের মাকে বিয়ে করতো মুঘলরা। ওই সময় আলেমরা বলছেন যে এরা ফেরাউন থেকে আরো নিকৃষ্ট, কারণ ফেরাউন কোনো নিজের মারে বিয়ে করছে না। ফেরাউন মানুষের মাংস খেত না, কুকুর শুয়োর খেত না, কিন্তু এরা কুকুর শুয়োর এগুলো খেত। এরা মানুষকে কিভাবে হত্যা করতো? বাগদাদ যখন আক্রমণ করছে, প্রেগনেন্সি মহিলাদেরকে পেটের ভিতর দিয়ে তীর ঢুকাইয়া সন্তান সহ হত্যা করছে। মার সামনে সন্তানকে 2 পাথরের মাঝখানে রেখে মাথা থেতলে দিয়ে হত্যা করছে। বাগদাদ যে সময় আপনার কি ধ্বংসযজ্ঞ চালাইছে, ওই সময়ের ইতিহাসবিদরা বলেন বাগদাদের অলিগলি হাঁটু পর্যন্ত আপনার কি রক্ত। ইউফ্রেটিস নদী পুরোটাই রক্তে লাল হয়ে গেছিল। ইসলামী সাম্রাজ্যের যে আপনার কি ছিল, 1000 বছরের জমানো যে জ্ঞান ছিল, সেই পাঠাগারগুলো, লাইব্রেরিগুলো, সব বইগুলো আপনার কি ইউফ্রেটিস নদীর মাঝে ফেলে দিয়ে নদীর পানি কালো হয়ে গেছে, তারা ব্রিজ বানাইছে।
ওই সময় আলেমরা বলছেন যে আমরা শেষ, খাওয়ারিজম সাম্রাজ্য শেষ, বাগদাদ সাম্রাজ্য শেষ, আর তো ইসলামী খিলাফা নাই, ডিস্ট্রয়। 3 কোটির উপর মুসলমান হত্যা করেছে চেঙ্গিস খান। আর কি মুসলমানদের উত্থান কল্পনা করা যায়? আপনি এই সময় একটু পরিস্থিতিটা কল্পনা করুন। আমেরিকা তো আমাদের উপর কম নির্যাতন করে, এখন এটা বললে বলবে আমেরিকার পক্ষে চলে গেছে। আমেরিকার ইতিহাসে নাই সে কোনোদিন কোনো যুদ্ধ জিতছে, এটা তার ইতিহাসে নাই। আমেরিকা এই পর্যন্ত 4 কোটি মানুষ আমার মনে হয় হত্যা করছে, 4 কোটি আমার মনে হয়। মানে চেঙ্গিস খানের সাথে আমি কম্পেয়ার করতেছি, আমি আমেরিকাকে ভালো বলছি, মনে তো বলবে আমরা তো আমেরিকার দল, আল্লাহ ইয়াদুবিল্লাহ, আরেক মুসিবত। তো ওই সময়ের আলেমরা যে স্ট্র্যাটেজি, যে পদ্ধতিটা অবলম্বন করছেন, ওইটা আপনাদের সামনে আমার তুলে ধরা উদ্দেশ্য। ওই সময় আলেমরা কি করছেন জানেন? তারা দেখছেন যুদ্ধ করে তার সাথে পারা সম্ভব না, অপ্রতিরুদ্ধ। আমেরিকার চেয়ে বেশি শক্তিশালী। আমেরিকাকে ভিয়েতনাম হারাইছে, আফগানিস্তান হারাইছে, আরো অনেক দেশে সে হারছে, আছে না? কিন্তু চেঙ্গিস খান, মুঘলদেরকে কেউ পৃথিবীতে হারাতে পারেনি, অপ্রতিরুদ্ধ চেঙ্গিস খানের বাহিনী। ওই সময় আলেমরা যে আপনার কি কৌশল অবলম্বন করছিলেন, সেটার নাম হচ্ছে দাওয়া। তারা গিয়ে চেঙ্গিস খান যখন মারা গেছে, চেঙ্গিস খানের নাতির কাছে গিয়ে বলতেন, তোমরা শুনো, তোমরা যে পরিমাণ রাজ্য দখল করছো, মুসলমানদের সমস্ত রাজ্য তোমরা দখল করছো, 4 কোটির উপরে তোমরা মানুষ হত্যা করছো, এগুলো কিচ্ছু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝাতে পারলাম না? তারা আলেমরা গিয়ে বলতেন যে তোমরা যে রাষ্ট্র, যে পরিমাণ মানুষ হত্যা করছো, যে পরিমাণ রাজ্য দখল করছো, সব আল্লাহ ক্ষমা করে দিবেন যদি তোমরা আল্লাহর রাজত্বের দিকে অগ্রসর হয়ে যাও। এদের হৃদয়ে ধাক্কা লাগছে, বলে কি এগুলো বলে কি? খতিব তাবরিজি রাহিমাহুল্লাহ, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর রুলটা আরো ভেরি ইন্টারেস্টিং ছিল যে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুগলদের বিরুদ্ধে একদিকে যুদ্ধ করছেন, আরেকদিকে দাওয়াত দিয়েছেন। মুগলদেরকে বুঝাইছেন, শুনো, তোমরা যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমাদের ক্ষমতা, তোমাদের শাসন আমরা অটো মেনে নিব, কোনো যুদ্ধ করবে না, তোমরা মুসলমান হয়ে যাও। বলে কি এই জাতি কিরে? পরবর্তীতে আপনার কি চেঙ্গিস খানের নাতি 1 লক্ষ সৈন্য নিয়ে এসে মুসলমান হয়েছে। এরপরে দেখা গেল পুরো মুঘলরাই মুসলমান না। এই মুঘলদের দ্বারা 3টা আপনার কি সাম্রাজ্য দাঁড়াইছে। একটা হচ্ছে অটোমান এম্পায়ার দাঁড়াইছে মুঘলদের থেকে, পার্সিয়ান আর্মি ওটা দাঁড়াইছে মুঘলদের থেকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যদি ইসলাম আসে কাদের দিয়ে? মুঘলদের দিয়ে। পড়ছেন না আপনারা ইতিহাস? দাওয়া কি জিনিস ডক্টর জাকির নায়েককে দেখলে আপনি বুঝতে পারেন দাওয়া কি জিনিস। ডক্টর জাকির নায়েক এই পর্যন্ত মুসলমান করছেন আপনার ভারতের মাঝে, বলা হিসাব জানি না, আল্লাহু আ'লাম, ভুল হতে পারে, 8 কোটি হিন্দু ডক্টর জাকির নায়েক কি করছে? মুসলমান হচ্ছে, শুধু ইন্ডিয়ায়, বাইরে তো আছেই। এই জন্য আরএসএস এর কাছে ডক্টর জাকির নায়েক থ্রেড হয়ে দাঁড়াইছে। সে দেখছে যদি ডক্টর জাকির নায়েককে আমি না থামাই তাহলে সে আমি আলী নওয়াব বলি, যদি ডক্টর জাকির নায়েক আজকে ইন্ডিয়াতে এখনো দাওয়াতি কাজ করতো, এতদিনই ইন্ডিয়াতে একটা বিপ্লব হইতো। আপনি বিশ্বাস করেন? তো উনি কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছিলেন না। তো দাওয়া মানুষকে এমন কিছু দিবে, এটা কল্পনারও মানুষের বাইরে। এই জন্য হতাশ হওয়ার নাই। এই জন্য কি হওয়ার নাই? হতাশ না। দিন রাত দাওয়াতি কাজে কি করা? আত্মনিয়োগ করা। আমরা এখন দাওয়াতি কাজে নাই, আমরা কি নাই? দাওয়াতি কাজে নাই। আমরা শুধু আসি, অমুক কি বলছে, তমুক কি বলছে, অমুক সাহেব কি বলছেন, তমুক সাহেব কি বলছেন, অমুক হুজুর কি বলছেন, ওইগুলো নিয়ে আমরা কি করছি? আমরা জীবন পার করে দিচ্ছি। সংবাদের পিছনে আমাদের জীবন সময় কাটাই দিতেছি। ওই শুধু আপনার কি, যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম যে এগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করেছে। 3 নাম্বার, সালিসান মুহাব্বাতুল মালাইকাতি আলা মা কাবু মিন ইবাদাতিল্লাহি তাআলা আলাল ওয়াজহিল আকমাল ওয়া ইস্তিগফারিম লিল মুমিনিন, যে মালাইকাদের প্রতি ঈমান আনার তৃতীয় যে উপকার দেয়, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে মালাইকাদের প্রতি আমাদের ভালোবাসা উচিত। কারণ কোনো ধরনের সার্ভিস দিত, কোনো ধরনের উপকার ব্যতীত তারা আমাদের যে উপকার করে যাচ্ছে, তারা আমাদের জন্য যত কিছু, এমনকি জান্নাতে গেলেও তারা আমাদেরকে সালাম দিয়ে কি করবে? জান্নাতে প্রবেশ করাইবে। এমনকি আরশ বহনকারী ফেরেশতারা তারা মুমিনদের জন্য কি করে? ক্ষমা প্রার্থনা করে না? তাদের কি লাভ? কোনো লাভ নাই। তো মালাইকাদের আমাদের কি করা উচিত? ভালোবাসা উচিত। এটা দিয়ে কি বোঝা যাচ্ছেন? এটা দিয়ে ওই প্রশ্নের জবাব, ইহুদিরা জিবরাইলকে কি করে? ঘৃণা করে। কুল মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া জিবরিল ওয়া মিকালা, যে ইহুদিরা তারা জিবরিলকে কি করে? ঘৃণা করে। তারা বলে না, জিবরিল ভালো না, কারণ সে শুধু আমাদের কাছে সব গজব নিয়ে আসে, কি নিয়ে আসে? গজব নিয়ে আসে। এই জন্য তারা আপনার মালাইকা জিবরিলকে তারা কি করে? অপছন্দ করে। সম্মানিত উপস্থিতি, ঈমান বিল মালাইকার ফলাফল বা উপকারিতা নিয়ে এখন ঈমান বিল কুতুব।
ওমিন সামারাতিল কুতুব ওমিন সামারাতিল ঈমানি বিল কুতুব, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনার যে সমস্ত উপকারিতা আছে এর মাঝে আউয়ালান আল ইলমু বিরাহমাতিল্লাহি তাআলা ওয়া ইনায়াতিহি বিখালকিহি, আল্লাহর যে কি পরিমাণ দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পরিমাণ অনুগ্রহ এবং তিনি তার সৃষ্টির প্রতি কি পরিমাণ যত্ন নিয়েছেন। হাইসু আনজালা লিকুল্লি কওমিন কিতাবান ইয়াহদি বিহিম, প্রত্যেক জাতির জন্য তিনি একটা করে কিতাব দিয়েছেন, এটা দিয়ে তারা সঠিক পথ খুঁজে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের প্রতি কি পরিমাণ দয়াদ্র এবং বান্দাদের প্রতি কি পরিমাণ, বান্দারা যাতে না বলতে পারে আল্লাহ আপনি আমাদেরকে গাইডলাইন স্বরূপ কোনো কিতাব তো আপনি আমাদেরকে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, লি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাহ, যে আল্লাহর উপর যাতে কোনো ধরনের কি প্রমাণ বা আপনার উজর ইত্যাদি না থাকে। সম্মানিত উপস্থিতি, তাড়াতাড়ি পড়তে বস, পৃষ্ঠা বেশি রয়ে গেছে, সময়ও কম। এরপরে দ্বিতীয় নাম্বার ঈমান বিল কুতুবের প্রতি আর ঈমান আনলে দ্বিতীয় নাম্বার উপকারিতা হচ্ছে যুহুর হিকমাতিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত বোঝা যায় কিভাবে। হাইসু শারা ফি হাদিহিল কুতুবি লিকুল্লি উম্মাতিন মা ইউনাসিবুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কিতাব আসমানি গ্রন্থের মাঝে আপনার কি কমন নিয়ম দেন নাই, তাওহীদ ব্যতীত সবকিছু কি আছে, কম বেশ আছে, মানে যে উম্মার জন্য যেটা তাদের সাথে যায় ওই পরিমাণ দিবেন। বানু ইসরাঈলের জন্য সালাত ছিল 3 ওয়াক্ত, আমাদের জন্য 5 ওয়াক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রজ্ঞাবান, প্রত্যেক উম্মার জন্য যেটা জুৎসই, যেটা তাদের জন্য উপযোগী, ওটা তিনি তাদের জন্য দিয়েছেন। বানু ইসরাঈলের জন্য উটের গোশত খাওয়া কি ছিল, হারাম ছিল, কিন্তু আমাদের জন্য এটা কি হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি পরিমাণ প্রজ্ঞাবান, আল্লাহ যে হাকিম, এটা তার আসমানি গ্রন্থগুলো দ্বারা কি হয়, প্রমাণিত হয়। ওয়া কানা খাতামু হাদিহিল কুতুব, আর এই কিতাবগুলোর সর্বশেষ কিতাব কি, আল কোরআনুল আজিম, যে কোরআন কারীম, মুনাসিবাল লিজামিল খালক, এই কোরআন কারীম এটা সমস্ত সৃষ্টির জন্য কি উপযুক্ত না উপযুক্ত না, উপযুক্ত। মানুষের জন্য উপযুক্ত, জিনের জন্য কি উপযুক্ত না, শুধু মানুষের জন্য না, জিনের জন্য। ফি কুল্লি আসরিন, প্রত্যেক যুগে, ওয়া মাকানিন, প্রত্যেক স্থানে, ইলা ইয়াউমিল কিয়ামা, কতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। অর্থাৎ কোরআন প্রত্যেক যুগে প্রত্যেক স্থানে কিয়ামত পর্যন্ত এটা কি প্রযোজ্য। এটার দুইটা অর্থ, এটা কি অর্থ, দুইটা অর্থ। একদম মডারেট মুসলিমরা এটার এমন একটা অর্থ করছে, আপনি শুনলে আপনি মাথা ঘুরে যাবে। মডারেট মুসলিম বুঝেন, মডারেট মুসলিম পরে বলবো ইনশাল্লাহ। মডারেট মুসলিম যারা, তারা এটার কি বলছে যে কোরআন সর্বযুগের জন্য প্রযোজ্য। তার মানে হচ্ছে যে প্রত্যেক যুগ অনুযায়ী আমরা কি করবো, আমল করব। তার মানে যুগ যদি কি হয়, ফাস্ট হয়, তাহলে এই ফাস্ট যুগের সাথে ইসলামের যে বিধানটা যায় ওটা আমরা নিব, আর যেটা জানা ওটা আমরা ছেড়ে দিব। সব যুগের জন্য প্রযোজ্য। আর যুগটা যদি কি হয়, স্লো হয়, মানে আদিকাল হয়, বা একটু আপনার কি মানে প্রযুক্তি তত্ত্ব ইত্যাদি থেকে যদি অনেক পেছায় হয়, তাহলে আমরা ওই যুগের জন্য যেটা প্রযোজ্য ওইটা নিব। দেখছেন কোন দিকে গেছে, মানে যুগ অনুযায়ী সে কোরআন হাদিসকে কি করে, কাটচাট করে। যুগ অনুযায়ী সে কোরআন হাদিসকে কি করে, কাটচাট করে। অনেকে বলতে বলছেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এটার একটা সরা আছে, সরা আকিদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওনার কাছে সংবাদ আছে যে কিছু শ্রমিকরা তাদেরকে না কিছু আলেম ফতোয়া দিছে যে এখন তো ব্যস্ততা বেশি, আপনার কি প্রযুক্তির যুগ, ঠিক আছে, আপনার কাজ বেশি, মানুষ সারা রাত কাজ করতে, তোমরা 5 ওয়াক্ত সালাত একসাথে পড়ে না, অসুবিধা নেই। তাইলে আপনার কি কোরআন সর্বযুগের জন্য প্রযোজ্য, মানে যুগ অনুযায়ী কোরআন থেকে নেয়, কিনে মানে এই যুগের জন্য এটা নেওয়া যাবে, ঠিক আছে। আর বাকিগুলো আমরা যেহেতু এই যুগ খুব অনেক ফাস্ট হয়ে গেছে, প্রযুক্তির দিকে অনেক আগিয়ে গেছে, অতএব আমরা যুগ অনুযায়ী কোরআন হাদিস থেকে কাটচাট করে নিব। এটা হচ্ছে এক অর্থ তারা নিয়েছে। এই অর্থটা কি সঠিক না ভুল অর্থ? ভুল। বরং সঠিক অর্থ হচ্ছে যে যুগ হোক, যে পার্সন হোক, যে ব্যক্তি হোক, সব ব্যক্তি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এসে চলতে হইব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হইব। অনেকে বলে দেখবেন এই কোরআন এবং সুন্নাহর বিষয়গুলোকে তারা বলে এগুলো সেকেলে, এগুলো কি সেকেলে, সে অনাদিকাল থেকে, মানে এগুলো এখন চলে না। সে কি বুঝাতে চায়? এটা হচ্ছে মডারেট মুসলিম। এদের মাঝে আবার কিছু বক্তব্য, এদের মাঝে আবার দেখবেন তারা কিছু মানুষ আছে, তারা বলে যে কোরআন এবং সায়েন্সের মাঝে কোনো পার্থক্য নেই, কোরআন যা সায়েন্স তা, সায়েন্স তা কোরআন যা। এই কথা কি সঠিক? কেউ বলতে পারবেন? সায়েন্স আর কোরআন দিন এবং রাইট। আমাদের কাছে আমরা না দেখে ইমান আনি, সায়েন্স যেটা দেখে না ওটা এটা বিশ্বাস করে না, আল্লাহরে দেখে না, সায়েন্স অস্বীকার করে। মালাইকা আমরা না দেখে ইমান বিশ্বাস করি, কিন্তু সায়েন্স মালাইকা দেখে না, কিন্তু সে কি করে না, সে বিশ্বাস করে না। ইমান যা আছে সবই তো না দেখে। তো সায়েন্সের বিশ্বাস হচ্ছে কি, যা দেখবে সে মানবে, যা দেখবে না সে মানবে না। 1 2 নাম্বার, আমাদের কাছে জ্ঞানের উৎস হচ্ছে নবুয়ত এবং রিসালাত, ওহী। আর সায়েন্সের কাছে জ্ঞানের উৎস হচ্ছে মানুষের আকল, ব্রেন। তো উৎস তো দুটো হয়ে গেল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4 নম্বরে, আকল 4 নম্বর।
তো এগুলো হচ্ছে কি, যেমন আল্লাহ রাসূল, এই যে রমাদান মাস চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জা রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাসে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। যদি আপনাকে প্রশ্ন করে কই জান্নাত কই জাহান্নাম, দেখাতে পারবেন? সেগুলো বিশ্বাস করে না, করে না এগুলো। কই আসমানের দরজা আছে, আবার খুলে, কি বলে এগুলো? ওই পাগলের প্রলাপ। কি বলে? পাগলের প্রলাপ, সায়েন্স বলে। অনেক মানুষকে তো আমরা কবর থেকে খুঁড়ি, কিন্তু আগুন তো দেখি না। হয় জান্নাত হইব, যে জাহান্নাম হইব। জান্নাত হইলে কবরের আপনার কি তার কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যায়। কই আমরা তো ফুল পেলাম না। আপনার কি কবরের যে শান্তি আছে এগুলো তো পেলাম না, আগুন তো পেলাম না, এই তো জান্নাত জাহান্নাম কোথায়? বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যেটা, আমরা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেদিকে বলে ওইদিকে আমরা যাই, আমরা আমাদের আকল যেদিকে বলে ওইদিকে আমরা যাই না। তো কোরআন হচ্ছে সর্বযুগের জন্য প্রযোজ্য। এর কথার অর্থ কি যুগ অনুযায়ী কোরআনের প্রতি আমল, না কোরআন দিয়ে সর্বযুগে সবসময় আমল করতে হইব? দ্বিতীয় অর্থ কোনটা? দ্বিতীয়। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা যাই। সালিসান শুকরু নি'মাতিল্লাহি তাআলা আলা যালিক, তৃতীয় হচ্ছে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একা একাই ছেড়ে দেননি, আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য তিনি কি করেছেন? ঐশী বাণী কোরআন কি করেছেন? নাজিল করেছেন। এগুলো হচ্ছে ঈমান বিল কুতুব, আপনার কি আসমানি গ্রন্থগুলোর প্রতি ঈমান আনার ফলাফল। ওমিন সামানাতিল ঈমানি বির রাসূল, রাসূলদের প্রতি ঈমান আনার ফলাফল কি? তিনি এখানে তিনটা উল্লেখ করবেন। এক নম্বর হচ্ছে আল ইলমু বিরহমাতিল্লাহি তাআলা ওয়া ইনায়াতি বিখালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পরিমাণ দয়া, এটা আমরা বুঝতে পারি। হাইসু আরসালা ইলাইহিম উলাইকার রুসুলাল কিরাম আলিল হিদায়াতু ইল ইরশাদ, আল্লাহ কি করেছেন? রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে আল্লাহর রাস্তা দেখানোর জন্য রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? প্রেরণ করেছেন। ওই যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামিন আজিমি মিন্নাতিস সালামি ওলুতফিহি বিসাইরিল আনামি আন আরশাদাল খালকা ইলাল উসুলি মুবাইয়িনাল হিকমাতি বির রাসূলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকে একা একা ছেড়ে দেননি। প্রত্যেক যুগে কিছু মানুষ তার পক্ষ থেকে, মানুষের মধ্য থেকে কিছু মানুষকে প্রেরণ করেছেন, যারা সৃষ্টিকে কি দেখায়? আল্লাহর পথ দেখায়। এটা হচ্ছে কি আল্লাহর রহমত আমাদের প্রতি, আল্লাহর রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। দুই নম্বর শুকরু তাআলা হাদি নি'মাতিল কুবরা, এই এত বড় নিয়ামত যে আমরা পেলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আল্লাহর যে দিক নির্দেশনা আছে সবগুলো বান্দা নবীরা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এটা যে কত বড় নিয়ামত, এটার উপর আমাদের কি করা উচিত? শুকরিয়া আদায় করা উচিত। তিন, মাহাব্বাতুর রুসুলি, রসুলদেরকে কি করা? ভালোবাসা। রসুলরা আমাদেরকে উপকার করছেন, উপকার করছেন না? উপকার করছেন না? উপকার করছেন। তো রসুলদেরকে কি করা উচিত? ভালোবাসা উচিত। রসুলদের উপকারের ধরনটা আমি একটু আপনাদেরকে বুঝাই বলি, তো বুঝতে আপনাদের জন্য সহজ হবে। মানুষের যে খাবার, এটা দুই ধরনের, একটা হচ্ছে রুহের খাবার আর একটা হচ্ছে বডির খাবার। আপনি ভাত খান, মাছ খান, এগুলো দিয়ে আপনার শরীর আপনার কি ঠিক থাকে, শরীর ফিট থাকে। আর রুহের খাবার হচ্ছে কি? ইলম, ঈমান, আমলে সালেহ, এগুলো হচ্ছে কি? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, হে নবী আমরা আপনার কাছে কি পাঠাইলাম? রূহ পাঠাইলাম, মানে কোরআন পাঠাইছি। তো কোরআন দিয়ে মানুষ কি থাকে? মানুষের রূহ জীবিত থাকে। কোরআন দিয়ে মানুষের কি থাকে? রূহ জীবিত থাকে। দেখেন, কোন মানুষের হৃদয় যদি শিরকে এবং কুফরিতে অসুস্থ হয়ে যায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না? জাহান্নামে? জাহান্নাম। কিন্তু কোনো মানুষের বডি যদি অচল হয়ে যায়, সে জান্নাতে পারবে না? পারবে না? যেতে পারবে। কোনো মানুষ যদি তার বডি অচল হয়ে সে আপনার কি আইসিইউতে ভর্তি থেকে সে মারা যায়, 2 মাস 3 মাস আমল করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। তার বডি অসুস্থ হলে সে কি হয় না? জাহান্নামী হয় না। কিন্তু কোনটা অসুস্থ হলে জাহান্নামী হয়? অন্তর। কোনটা? অন্তর। আর ও অন্তরের খাবার হচ্ছে কি? ঈমান এবং আমলে সালেহ। ঈমান এবং কি? আমলে সালেহ। অতএব যে ঈমান এবং আমলে সালেহ, এটা কারা দিয়েছেন? কারা নিয়ে এসেছেন আমাদের কাছে? নবীরা। কারা নিয়ে এসেছেন? নবীরা। নবীরা যে আপনাকে বডির খাবার দেয় তিনি আপনার জন্য উত্তম না, যে আপনাকে রুহের খাবার দেয় তিনি আপনার জন্য সবচেয়ে অনুগ্রহশীল, যিনি আপনাকে রুহের খাবার দেয়। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আলেমরা, নবী রাসূলরা এই প্রত্যেক মানুষের প্রতি নিজের পিতামাতার চেয়ে বেশি দয়ালু। কিভাবে? পিতামাতা সন্তানকে চেষ্টা করে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য, কিন্তু আলেমরা, নবীরা, রাসূলরা যারা ইলম মানুষের মাঝে বিতরণ করেন, তারা চেষ্টা করেন মানুষকে দুনিয়া এবং আখিরাতের আগুন থেকে বাঁচানোর জন্য। এখন বলেন আপনি কে উত্তম? এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনি ইমাম শাফির জন্য বেশি বেশি দোয়া করতেন। তো ওনার ছেলে একদিন জিজ্ঞেস করছে, আপনি ইমাম শাফির জন্য দোয়া করেন, হুই শাফি? শাফি কে? আপনি শুধু শাফির জন্য দোয়া করেন, আমাদের জন্য এত দোয়া করেন না। ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ কি বলতেছে, আমরা সন্তান, আমাদের জন্য বেশি দোয়া করেন, আপনি তো শুধু দিন রাত শুধু আছেন ইমাম শাফির জন্য দোয়া, ওনার জন্য কাঁদেন, তাহাজ্জুদের সময় ওনার জন্য দোয়া করেন। কি হুই শাফি? শাফিকে
ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন কানা শামসুন লিদ দুনিয়া ওয়া রাহাতুন লিল বাদান, ইমাম শাফি পৃথিবীর জন্য সূর্য ছিলেন এবং তিনি হৃদয়ের জন্য প্রশান্তি ছিলেন। আমরা কত মাসলা যে পাইছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ উপরে উঠছেন এটা আমরা জানি, কিভাবে উঠছেন আমরা এটা জানি না, তবে এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত আর এই ব্যাপারে ঈমান আনা ওয়াজিব। এটা সব সিফাতের ক্ষেত্রে, আল্লাহর চেহারা আমরা জানি, ধরন জানি না, এই ব্যাপারে ঈমান আনা ওয়াজিব, প্রশ্ন করা হারাম। এই সব জায়গায় এই প্রশ্ন এই উত্তর সব জায়গায় যাবে। আল্লাহর সিফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে আমরা জানি, তবে ধরন জানি না, প্রশ্ন করা বেদাত, তবে এবং এটার প্রতি ঈমান আনা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের জরন এটা আমরা জানি না, ওই আরশের সাথে মিলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কেমন এটা প্রশ্ন করা বেদাত এবং এটার প্রতি ঈমান আনা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আসেন এটা আমরা জানি, কিভাবে আসেন এটা আমরা জানি না, এই সম্পর্কে প্রশ্ন করা কেমনে আসেন এটা প্রশ্ন করা বেদাত, আর এই সম্পর্কে ঈমান আনা ওয়াজিব। এক প্রশ্ন দিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আকীদার আসমা ও সিফাতের যত মূলনীতি আছে সব বলে গিয়েছে, বুঝেন। যারা আলেম, যারা পড়াশোনা করেন তারা দেখবেন যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ যতবার নাম নিতে হয় নিজের বাবার নাম এতবার নেওয়ার সুযোগ হয় না। আপনি পড়লে দেখবেন, পড়ার সুযোগ কন্টিনিউ যদি 24 ঘন্টা আপনি পড়েন তো দেখবেন উনাদের নাম যে পরিমাণ নিতে হয় নিজের পিতা মাতার নাম এই পরিমাণ নেওয়ার কি হয় না, সুযোগ হয় না। ইমাম শাফি এটা বলছেন, ইমাম আহমদ এটা বলছেন, ইমাম আহমদের দলিল এটা মাশাআল্লাহ কত চমৎকার দলিল। ওই দিন আমাকে জিজ্ঞেস করছেন আপনি শুধু বলেন ইমাম শাফি উনি কি কোনো নবী ছিলেন যে ইমাম শাফির কথা দিয়ে দলিল দিতে হবে? ইমাম শাফি এমন কিছু মাসলা দিয়ে গেছেন চিরকাল আপনি ওনার কাছে কৃতজ্ঞ। এক নাম্বার একটা উদাহরণ, কাফিরে যদি বিয়ে করে তাহলে তাদের বিয়ে সঠিক না বেঠিক? তারা কি বেবিচারী হবে? যেমন এক কাফির আরেক কাফিরে বিয়ে করছে, এক হিন্দু আরেক হিন্দুরে বিয়ে করছে। মুসলমানে বিয়ে করলে শরীয়ত তরিকা হলে তো ঠিক আছে, এখন কাফির বিয়ে করছে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, তাদের মাঝে যে বিয়ে, এই বিয়ে সঠিক না বেঠিক? ইসলাম কোনো নির্দেশনা আছে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন আছে। কি দলিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, যে আবু লাহাবের স্ত্রী, এখানে আবু লাহাব যারে নিয়ে সংসার করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে তার স্ত্রী বলছেন, মানে তাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে। অতএব কাফিরে বিয়ে করলে আমাদের কাছে না আসলে তাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে। এই মাসলা কে দিয়েছেন? এই মাসলার পর ইজমা আছে, এই মাসলার পর কি আছে? ইজমা আছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। মানুষ এগুলো বুঝতে চায় না, মানুষ এগুলো কি বলছে? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আপনাকে যিনি শরীরের খাবার দিচ্ছেন তিনি আপনার জন্য বেশি অনুগ্রহশীল না? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আলেমরা উম্মার প্রতি পিতামাতার চেয়েও বেশি দয়াদ্র, কারণ পিতামাতা মানুষকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে আর আলেমরা মানুষকে দুনিয়া এবং আখিরাতের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। আচ্ছা যাই, এরপরে আমরা আলোচনা আসি। এরপরে বলছিলাম যে রাসূলদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ওয়াতাওকিরুহুম, এবং তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে, যেহেতু তারা আমাদের উপর কি অনুগ্রহশীল। ওয়াসসানাউ আলাইহিম, এবং তাদের কি করতে হবে? প্রশংসা করতে হবে। নাকি তাদেরকে বলতে হবে যে ইউনূস আলাইহিস সালাম তিনি কেন পলায়ন করে চলে গিয়েছিলেন, এই করলেন কেন, সেই করলেন না, এগুলো বলা যাবে না? নবীদেরকে এগুলো বলা যাবে না। নবীদের ব্যাপারে আমি আজকে আবার বলি, নবীদের ব্যাপারে আমরা 4টা বেসিক আকীদা আমরা পোষণ করি। এক, নবীরা নবুয়তের পূর্বে এবং পরে সব ধরনের কুফরি থেকে মুক্ত ছিলেন। নবীরা নবুয়তের পূর্বে এবং পরে সব ধরনের শিরক থেকে মুক্ত ছিলেন। নবীরা নবুয়তের পূর্বে এবং পরে মিথ্যা কথা বলা থেকে মুক্ত ছিলেন। নবীরা নবুয়তের পূর্বে এবং পরে ইচ্ছাকৃত কবিরা গুনাহ করা থেকে কি ছিলেন? মুক্ত ছিলেন। অনিচ্ছায় তাদের থেকে সগীরা আপনার কি হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। আপনি এখন আয়েশা বলতেছেন নবীরা কেন এটা করলেন, ওটা করলেন, না, এগুলো বলা যাবে না। ওয়াসসানাউ আলাইহিম, নবীদের কি করতে হবে? প্রশংসা করতে হবে। বিমা ইয়ালিকু বিহিম, তাদের সাথে যেটা যায়। লিআন্না রাসূলুল্লাহি তাআলা ওয়া খুলাসাতু আবিদিহি, কেননা রাসূলরা হচ্ছেন তারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তারা এই মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কামু বিইবাদাতিহি, তারা আল্লাহর দাসত্ব করে গেছেন সারা জীবন। ও তাবলীগি রিসালাতি, এবং আল্লাহর দ্বীন তারা পৌঁছে গেছেন। ওয়ান্নুসহি লিইবাদিহি, এবং বান্দাদের তারা কল্যাণ কামনা করেছেন। ওয়াসসাবরি আলা আযাহুম, এবং মানুষ যে পরিমাণ তাদেরকে কষ্ট দিয়েছে এই কষ্ট তারা কি করেছেন? সহ্য করেছেন। নবীদের জীবনী পরে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, এরপর কি করেছেন? সবর করেছেন। এখানে একটা জিনিস বলি, অনেক উপকারী কথা এখানে এই জিনিসটা আছে। উপকারী কথা বলতে কি, অনেক বলে আমি যা বলি সেগুলো খুবই সঠিক, আমার কথাগুলো অসাধারণ। কারো কথাগুলো উপকারী না অনুপকারী, অনর্থক না অর্থ আছে। আপনি 4টা যদি জিনিস আপনার কাছে রাখেন তাহলে বুঝতে পারবেন। এক, এই কথাটার মাঝে ইলম থাকতে দিব, নলেজ। ইলম যদি না থাকে এটা ফালতু কথা। 2 নম্বর, এই কথাটা সত্যই দিব, কি দিব? সত্যই দিব। মিথ্যা হইলে এটা কিনা আপনার কিনা উপকারী কথা না। 3, এটা কি দিব? এটার মাঝে কল্যাণকামিতা থাকতে দিব। কল্যাণকামিতা নাই, এটা উপকারী কথা না। 4, এটা সুস্পষ্টই দিব।
এই চারটা জিনিসও নবীদের মাঝে ছিল। তারা যা বলে গেছেন সবগুলো কি, তাদের সবগুলোতে ইলিম আছে এবং সবগুলো কি সত্য না মিথ্যা বলছেন? সত্য। এবং তারা উম্মার সবচেয়ে বেশি কি ছিলেন? কল্যাণকামী ছিলেন। এবং সবচেয়ে সুস্পষ্টভাষী কারা ছিলেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই এরপরে মিন সামারাতিল ঈমানি বিল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান আনার যে সমস্ত ফল আছে, এক আল হিরসু আলা তাআতিল্লাহি তাআলা রাগবাতান ফি সাওয়াবি যালিকাল ইয়াউম, মানুষ আখিরাত দিবসের প্রতি যখন ঈমান আনবে তখন সে সব ভালোগুলো কাজ করবে, কারণ ওই দিন যাতে সে কি হয়? ভালো ফলাফল পায়। ওয়াল বু'দ আন মাসিয়াতি খাউফান মিন ইকাবি যালিকাল ইয়াউম, এবং সে অপরাধ থেকে দূরে থাকবে যাতে ওই দিনের যাতে আপনার কি শাস্তি তার উপর চলে না আসে। দুই নাম্বার হচ্ছে তাসলিয়াতুল মুমিন, মুমিনের প্রশান্তি। আজকে আপনার উপর কেউ জুলুম করে ফেলছে, আপনাকে কেউ গুম করে ফেলছে, আপনার উপর অনেক জুলুমের স্টিম রুলার চালাইছে, আপনার জমি কেড়ে নিয়েছে, কোনো টেনশন নাই। তাসলিয়াতুল মুমিন, মুমিনের প্রশান্তি। আম্মা ইয়াফুতুহু মিন নাঈমিদ দুনিয়া ওয়া মাতাইহা, সে দুনিয়ার যত চাকচিক্য আছে, দুনিয়ার যত সুখ শান্তি আছে সব তার থেকে হারিয়ে গেছে। বিমা ইয়ারজুহু মিন নাঈমিল আখিরাতি ওয়া সাওয়াবিহা, সে আখিরাতে পাবে ওই প্রত্যাশা যখন তার মাঝে আসবে, তখন দুনিয়াতে তার যা ছুটে গেছে সবগুলো তার জন্য কি হবে? প্রশান্তির কারণ হবে। এর জন্য সূরা ফাতিহার একটা শিক্ষা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আজকে আমার প্রতি জুলুম করো, অসুবিধা নেই, কিয়ামতের দিন আমি পাবো। মালিক ইয়াউমিদ্দিন, এটা মুমিনকে কি দেয়? প্রশান্তি দেয়। মুমিনকে কি দেয়? শান্তি দেয়। এরপর জমিন সামারাতিল ঈমান বিল কাদার, তাকদীরের প্রতি ঈমান আনলে কি কি উপকারিতা, কি কি ফল? এক আল ইতিমাদু আলাল্লাহি তাআলা, আল্লাহর উপর ভরসা। তাকদীরের প্রতি যদি কেউ ঈমান আনে, এক নাম্বার সে আল্লাহর প্রতি ভরসা করবে। ইনদা ফাইলিল আসবাব, তবে কি করবে? কারণগুলো আপনার কাজ করতেই হবে, কাজ করবে, আল্লাহর উপর ভরসা করবে। লিআন্না সাবাবা ওয়াল মুসাব্বাবা কিলাহুমা বিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, কারণ সবগুলো কাজ এবং যে সিদ্ধান্ত, এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদা এবং কাদারে। তা এরপরে দ্বিতীয় নাম্বার যে উপকারিতা, রাহাতুন নাফসি ওয়া তুমানিনিয়াতুল কলবি, তাকদীরের প্রতি ঈমান আনলে মানুষের হৃদয় শান্তি হয়ে যায় এবং আত্মা প্রশান্ত হয়। লিআন্নাহু মাতা আলিমা আন্না যালিকা বিকাদাইল্লাহি তাআলা, যখন সে জানবে তার ছেলে মারা গেছে আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর কাদা এবং কাদারে, ও আন্নাল মাকরুহ, তখন সে শান্তি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। ও আন্নাল মাকরুহা কাইনুল লা মাহালাতা, আর অপছন্দ জিনিস যেটা সেটা আসবে, সেটা কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কাছ থেকে আসে। ইরতাহাতিন নাফস, হৃদয় কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে। অতমা আন্নাল কলব, এবং অন্তর কি হবে? প্রশান্ত হবে। ওয়াদিয়া বিকাদাইর রব, এবং রবের সিদ্ধান্তে সে কি হবে? আপনার ওয়াদিয়া বিকাদাইর রব, রবের সিদ্ধান্ত সে সন্তুষ্ট হবে। ফালা আহাদুন আতিয়া ওয়া আয়েশা, যে ওই মানুষের চেয়ে সবচেয়ে বেশি কি নাই? কোনো আপনার কি নাই? সুখময় জীবন নাই। ও আরিয়াহু নাফসা, এবং আপনার কি অন্তরের দিক দিয়ে মানে এই আরামের জীবন নাই। ও আকওয়া তুমানিনাতে, এবং প্রশান্তির দিয়ে শক্তিশালী প্রশান্তি নেই। মিম্মান আমানা বিল কাদার, যে তাকদিরে কি করছে? ঈমান আনছে। কাদ্দার আল্লাহ মা শাফাল, আল্লাহর তাকদির আল্লাহ নির্ধারণ করছেন, আল্লাহর সৃষ্টিতে যা ইচ্ছা তিনি তা করতে পারেন। তৃতীয় তাকদিরের প্রতি ঈমান আনলে যেটা হয়, তরদুল ইজাব বিন নাফস ইনদা হুসুলিল মুরাদ, যখন আপনি তাকদিরের প্রতি ঈমান আনবেন তখন আপনি নিজের ব্রেন দিয়ে এটা অর্জন করছেন, এটা চলে যাবে। অনেক মানুষ আছে দেখবেন ধনী হয়েছে, বলবে এটা আমার ব্রেন খেলায় আমি কি হয়েছি? ধনী হয়েছে। কিন্তু যে তাকদিরের প্রতি ঈমান আনে সে বলবে এটা আমার তাকদিরে ছিল, আল্লাহ আমাকে দিয়েছেন। নিজের ব্রেনের প্রতি কি করবে না? যে আত্ম অহমিকা কি ভুগবে না। লিআন্না হুসুলা যালিকা নি'মাতুম মিনাল্লাহ, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বিমা কাদ্দারাহু মিন আসবাবিল খাইরি ওয়ান নাজা, আল্লাহ কি করেছেন? কল্যাণ এবং সফলতার এই চাবিকাঠি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ফাশকুরুল্লাহ তাআলা আলা যালিকা ওয়া ইয়াদুল ইজাব, সে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? এবং সে আত্মহমিকা থেকে সে বিরত থাকে। 4 নাম্বার যেটা, এটা বলে আমার বক্তব্য শেষ। রাবিয়ান তারদুল কালাকি ওয়াদ দাজার ইনদা ফাওয়াতিল মুরাদ, যখন আপনার কাছে বিপদ আসবে বা ব্যবসায় লস হয়েছে, তখন আপনি আর কি অশান্তিতে অথবা উৎকণ্ঠায় অথবা অস্থিরতায় কি ভুগবেন না। আও হুসুলিল মাকরু, অথবা যখন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যায় তখন আপনি কি অশান্তিতে ভুগবেন না। লিআন্না যালিকা বিকাদাইল্লাহি তাআলা, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয়েছে? সিদ্ধান্তে হয়েছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিনের রাজত্ব যার, এই সব হতে আল্লাহ। ওয়া হুয়া কাইনুল লা মাহালা, আর আল্লাহ যা চেয়েছেন সেটাই তো হবে। ফায়াসবিরু আলা যালিক, সেটার উপর কি করে? ধৈর্য ধারণ করে। ওয়া ইয়াহতাসিবুল আজরা, আর কি প্রত্যাশা করে? সওয়াবের প্রত্যাশা করে। ওয়া ইলা হাদা ইউশিরুল্লাহু তাআলা, এর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ইশারা করেছেন। আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম,
আর তোমাদেরকে যে মুসিবত পেয়ে যায় তোমাদের শরীরে রোগে ধরলে অথবা সম্পদে, ইল্লা ফি কিতাব, সবগুলো কোথায় লেখা আছে? কিতাবে লেখা আছে, মিন কাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর জন্য কি না কঠিন না। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যে তোমাদের যা চলে গেছে এটাতে যাতে তোমরা কি না হতাশায় না ভুগো, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর তোমাদেরকে যা দেওয়া হয়েছে তাতে যাতে তোমরা আনন্দিত না হও। আল্লাহু ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, আর যে ব্যক্তি কথায় অহংকার প্রকাশ করে অথবা কাজে যে অহংকার প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেন না? ভালোবাসেন না। এখানে আমি দুইটা পয়েন্ট বলি। তাকদীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকদীর নির্ধারণ করেছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তগুলোতে মানুষ খুশি হবে না বেজার হবে, বা মানুষের অবস্থা, এটা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা তাকদীর হচ্ছে তাকদীরুন শারঈ, আর একটা হচ্ছে তাকদীরুন কাউনি। শারঈ তাকদীর কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলোর প্রতি প্রত্যেকটা মানুষের সন্তুষ্ট হইতে হবে, অথবা তার ঈমান থাকবে না। এই তাকদীরের প্রতি কি থাকতে হইব? ঈমান থাকতে হইব। তাকদীরুন শারঈ যেগুলো, এগুলোর প্রতি সন্তুষ্ট থাকতে হইব। যদি অসন্তুষ্টি আসে, অপছন্দ আসে, তাহলে কি থাকবে না? ঈমান থাকবে না। আরেকটা হচ্ছে তাকদীরুন কাউনি, সৃষ্টিগত নির্ধারণ। যেমন আপনার উপর আইসে বিপদ পড়ে গেছে, সাত ব্যাংকে আপনার মাথার উপর পড়ে গেছে, ব্যবসায় লস হয়ে গেছে, এগুলো হচ্ছে সৃষ্টিগত। এগুলোতে মানুষ চার ভাগে বিভক্ত। প্রথম, হয় তার উপর যে বিপদ আপদ আসছে এগুলো তার মানুষের সাথে জুৎসই, মানুষই। যেমন আপনার একটা ছেলে হইছে, আপনার ব্যবসায় লাভ হইছে, তাহলে এটাতে তো আপনি খুশি হবেন না, তো বলা নাই। আরেকটা হচ্ছে মানুষের স্বভাবজাত বিরোধী, মানুষের সাথে এটা যায় না, মানুষের স্বভাবের সাথে জুৎসই না, তাহলে এখানে মানুষের তিনটা অবস্থা। হয় এই বিপদ আপদ আসলে সে সম্পূর্ণ রকমের কি হবে? অসন্তুষ্ট হবে, ক্ষোভ এবং রাগ প্রকাশ করবে, এটা হারাম। এটা কি? হারাম। তৃতীয়ত হচ্ছে, হয় সে এগুলোর প্রতি ধৈর্য ধরবে, সেগুলোর প্রতি কি করবে? ধৈর্য ধরবে। ধৈর্য ধরবে বলতে আপনার কি অসন্তুষ্ট প্রকাশ করবে না, রাগ গুসা করবে না, আপনার কি চোখে চেহারা তাবাইবে না, মাথায় থাপড়াইবে না, কাপড় ছিঁড়বে না, ধৈর্য ধরবে, সব প্রত্যাশা করবে, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। চতুর্থ হচ্ছে সে সেটার প্রতি কি হবে? আপনার কি চতুর্থ হচ্ছে সে ওটার প্রতি কি হবে? আপনার খুশি হবে। খুশি হবে কি? আমাকে আমার রব দিয়েছেন, এটা হচ্ছে মুস্তাহাব। এটা হচ্ছে কি? মুস্তাহাব। বিপদ আপদ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই সংক্ষেপে চারটা স্তর বললাম। হয় তাকদীরটা তাকদীরুন শারঈ হবে, অথবা তাকদীরুন কাউনি, হয় শারঈ তাকদীর অথবা কাউনি তাকদীর। আর কাউনি তাকদীর হলে হয় মানুষের অভ্যাসের সাথে যায় অথবা যায় না। যদি যায় তাহলে তো মানুষ এমনি খুশি হবে, আর যদি মানুষের সাথে জুৎসই না হয়, মানুষের স্বভাবের সাথে যায় না, তাইলে হয় সে একেবারে আপনার অসন্তুষ্টি প্রকাশ করবে অথবা ধৈর্য ধরবে। অসন্তুষ্টি প্রকাশ করা হারাম, ধৈর্য ধরা কি? ওয়াজিব। আর সন্তুষ্ট হওয়া কি? মুস্তাহাব, আমরুন মুস্তাহাব। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব শেষ করতেছেন, বলতেছেন ফানাসআলুল্লাহু তাআলা, আমরা আল্লাহর কাছে চাই আন ইউসাব্বিতানা আলা হাযিহিল আকীদা, আল্লাহ যেন আমাদেরকে এই আকীদার উপর কি রাখেন? সুদৃঢ় রাখেন। ওয়া আন ইউহাক্কিকা লানা সামারাতিহা, এবং এটার ফলাফল যেন আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, এই তৌফিক দান করেন। ওয়া ইযিদানা মিন ফাদলিহি, এবং তার অনুগ্রহ যেন তিনি আমাদের উপর বাড়িয়ে দেন। ওয়া আল্লা ইউযিগা কুলুবানা বাদা ইয হাদানা, এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করার পরে যেন তিনি আমাদের হৃদয় বক্র করে না দেন। ওয়া আইয়াহাবালানা মিনহু রাহমা, এবং তিনি যেন রহমত দান করেন। ইন্নাহু হুয়াল ওয়াহ্হাব, কারণ তিনি সবকিছু দানকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ, আর সালাত এবং সালাম নবীর উপর, আমাদের নবীর উপর, ওয়া আলী এবং তার পরিবারের উপর, ওয়া আসহাবিহি এবং তার সাথীদের উপর, ওয়া তাবিঈনা লাহুম বিইহসান এবং তাবিঈনদের পর যারা কিয়ামত পর্যন্ত তার অনুসারী। সম্মানিত উপস্থিতি, আমরা আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ এক রমজান থেকে শুরু হয়েছিল, 17টা দার্সে আমরা এই কিতাবটা শেষ করতে পেরেছি। আপনারা হয়তো আজকে শেষের দিকে আসছেন, শেষের দিকে বিয়ে বাড়িতে গেলে, শেষের দিকে গেলে আপনার কি তেমন কিছু একটা কি থাকে না, সামান্য ডাল ইত্যাদি খেয়ে কি হয়? বিদায় নিতে হয়। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের কিতাবুত তাওহীদের দার্স হবে। কিতাবুত তাওহীদ, শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, এটা প্রতিদিন আসরের পরে এই দার্স এখানে ইনশাআল্লাহ হবে। এবং আমি নগণ্য বান্দা আপনাদের সাথে আছি। এইটার বাংলা ভার্সন কেউ যদি পারেন এটা কি করে নেবেন? সংগ্রহ করে নেবেন। আপনি বলতে পারেন বাংলা পাওয়ার পরে তো আর হুজুর লাগে না, বাংলা পড়ার পরে দেখবেন নিজে নিজে পড়া যায় না। ইনশাআল্লাহ আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমান এবং আকীদার উপর রাখেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।